আপনারা মরে গেলে বাংলাদেশ মরে যাবে, আপনারা ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে, আপনারা ব্যর্থ হলে বিপ্লব ব্যর্থ হবে। সুতরাং এই ব্যর্থতার দায়িত্ব আপনারা দিবেন না, যে কোনো মূল্যে আপনাদেরকে সফল হতে হবে। সারা দেশের জনগণ আপনাদের পাশে থেকে সমর্থন করে আপনাদেরকে শক্তি যোগাবে ইনশাআল্লাহ। আপনাদের জন্য এই দেশের জনগণ দোয়া করবে, সাহায্যের হাত বাড়িয়ে দেবে, দিচ্ছে, আরো দিবে ইনশাআল্লাহ। শুধু জাতিকে আপনারা সম্মান করবেন। আমার সামনে সমবেত সম্প্রতি আন্দোলনে যারা শরীক হয়েছেন, বিশেষ করে যারা আহত হয়েছেন, সেই সমস্ত আমার প্রিয় বন্ধুরা, সমবেত সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত পরিবেশে দীর্ঘ 15.5 বছর আমরা যারা শ্বাসরুদ্ধকর অবস্থায় 11 কোটি মানুষ বাংলাদেশে মজলুম হয়ে বসবাস করছিলাম, বিগত আগস্ট মাসের 5 তারিখ মন ভরে আল্লাহ তাআলা আমাদেরকে শ্বাস নেওয়ার তৌফিক দান করেছেন। মাবুদের তরে শুকরিয়া, তিনি জাতির বুকের উপর থেকে একটা জগদ্দল ভারী পাথর সরিয়ে দিয়েছেন। অন্যায়ভাবে গায়ের জুড়ে এই জাতির উপর মালিক হয়ে যারা ধাক্কে বেরিয়েছিলেন, যারা জাতির সকল অধিকার কেড়ে নিয়েছিলেন, ন্যায়সঙ্গত প্রত্যেকটি আন্দোলন এবং দাবিকে গায়ের জুড়ে বুলেট এবং ব্যানার দিয়ে যারা থামিয়ে দেওয়ার প্রয়াস চালিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন 2009 সালের 10ই জানুয়ারি থেকে শুরু করে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে উচিত শিক্ষা দিয়েছেন। এখানে আমাদের কোনো হাত ছিল না, পুরাটাই আউয়াল থেকে আখের আল্লাহ তাআলার কুদরতের খেলা ছিল। দুনিয়ার এবং বাংলাদেশে কোনো বিচক্ষণ রাষ্ট্রবিজ্ঞানীও কল্পনা করতে পারে নাই এইভাবে বাংলাদেশের বুকে একটা স্বৈরাচারের পতন হবে। তার জন্য আমরা মোটেই গর্বিত নই, বরঞ্চ এই বিজয়ের পরে দেশবাসীকে আমরা আহ্বান জানিয়েছিলাম, এই বিজয় আল্লাহর পক্ষ থেকে বাংলাদেশের জনগণের, মুসলিম জনগণের জন্য উপহার। আসুন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলার দেওয়া 3 দফা কর্মসূচির মাধ্যমে সূরা নসরে আল্লাহ তাআলা সেই 3 দফা কর্মসূচি দিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তোমরা এই সফলতার জন্য, আল্লাহ তাআলার এই উপহারের জন্য তোমরা সেই মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, তাসবিহ করো। তিনি যে তোমাদেরকে এই নিয়ামত দিয়েছেন তার জন্য তার প্রশংসা করো, তাহমিদ করো, হামদ করো। এই কাজ করতে গিয়ে মানুষ হিসেবে তোমাদের যত ভুল ত্রুটি হয়েছে তার জন্য তোমরা মওলার কাছে পানা চাও, আশ্রয় চাও, ক্ষমা চাও। আমরা আমাদের বন্ধুদেরকে বলেছিলাম, বিশেষ করে দলীয় সহকর্মী শুভাকাঙ্ক্ষীদেরকে অনুরোধ করেছিলাম যে আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য মন ভরে 4টি সেজদা দেন, 2 রাকাত নামাজ আদায় করুন। প্রতিটি সেজদায় কেঁদে কেঁদে চোখের পানি দিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। আমরা বলেছিলাম কমপক্ষে একটা রোজা রাখেন। আমরা বলেছিলাম আপনার তৌফিক অনুযায়ী আশপাশের যে কোনো গরিব বিপন্ন মানুষকে আপনার পকেট থেকে কিছু দিয়ে আপনি তাকে সাহায্য করুন। এইভাবে আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। বন্ধুগণ, আপনারা সাক্ষী, 15টি বছর বাংলাদেশ জামাতে ইসলামের উপর যে জুলুম করা হয়েছে, এই জুলুম আর কারোর উপর করা হয়নি। আমাদের 2 জন সাবেক আমির জামাত, একজন এই ময়দানের এক রত্নগর্ভময় একজনকে জন্ম দিয়েছিলেন, বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, সাবেক সফল সৎ মন্ত্রী জনাব মাওলানা মতিউর রহমান নিজাম। আরেকজন এই দেশের গণমানুষের নেতা, যিনি কাজ শুরু করেছিলেন ছোট্ট কুটির থেকে, গ্রামের জনগণের সমস্যা সমাধান থেকে শুরু করে আল্লাহ তাআলা তাকে পাকিস্তানের পার্লামেন্টেও নিয়েছেন, বাংলাদেশের পার্লামেন্টেও বারবার আল্লাহ নিয়েছেন। তিনি আপনাদের ভোটেই সম্মানিত হয়ে পার্লামেন্টে গিয়েছিলেন। এই লোকগুলাকে নিষ্ঠুরভাবে
বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে জুলুম করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, মিথ্যা অভিযোগ, মিথ্যা সাক্ষী, সাজানো আদালত, বানানো রায়ের মাধ্য দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার কাছে চোখের পানি দিয়ে আমরা ফরিয়াদ করেছিলাম, রাব্বুল আলামিন যারা আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে অপবাদ দিয়েছে তাদের শিক্ষাটা এই জমিনের মানুষকে অন্তত তুমি একটা বার বলে দেখাইও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 18 কোটি মানুষ তা প্রত্যক্ষ করেছে। আপনারা সাক্ষী বন্ধুগণ, 1, 2 করে 11 জন জাতীয় নেতাকে হত্যা করা হয়েছে। কাউকে দেওয়া হয়েছে ফাঁসি, কাউকে ষড়যন্ত্র করে কারাগারের ভিতরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত কোরআনের পাখি খাতুন, এই বাংলার আপামর জনগণের প্রিয় কলিজার টুকরা একজন মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সাথেও নিষ্ঠুর আচরণ করে তাকেও মৃত্যুর দিকে ফেলে দেওয়া হয়েছে। যে মানুষটা হাসতে হাসতে হাসপাতালে ঢুকলে 24টা ঘন্টা গেল না, তাকে তারা মওলার কাছে পাঠিয়ে দিল। এর রহস্য একদিন বের হয়ে আসবে ইনশাআল্লাহ। এইভাবে তাদের থেকে শুরু করে সর্বশেষ এই বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে যাদের বুকের উপর খনি সরকার গুলি চালিয়ে আমাদের হাজারো সন্তানকে, ভাইকে হত্যা করেছে, বোনকে হত্যা করেছে, কুলের শিশুকে হত্যা করেছে, আকাশ থেকে গুলি ছুড়ে হত্যা করেছে, জমিন থেকে গুলি ছুড়ে হত্যা করেছে, হত্যা করার পর লাশগুলা নিষ্ঠুরভাবে পুড়িয়ে দিয়েছে। আমরা আল্লাহ তাআলার দরবারে তাদের বিরুদ্ধে আর্জি পেশ করলাম। জামাতে ইসলামের উপর জঘন্য জুলুম করা হয়েছে, তবে এই জুলুম থেকে বাংলাদেশের দেশপ্রেমিক, গণতন্ত্রকামী কোনো দল, সংস্থা, সংগঠন, ব্যক্তি বাদ করেননি। এরা রাস্তার ভিক্ষুক ভাই বোনটি থেকে শুরু করে সকল পর্যায়ের মানুষের উপর জুলুম করেছে। বলবেন ভিক্ষুকের উপর কিভাবে জুলুম করলো? আমি একদিন গাড়ি দিয়ে যাচ্ছি, হঠাৎ করে বনানীতে নেমে গেলাম। আমার চালককে বললাম, ভাই থামো। নেমে গিয়ে একজন ভিক্ষুকে একান্তে জিজ্ঞেস করলাম, আপনি সারাদিনে কত রুজি করেন? কয় আলহামদুলিল্লাহ আমার তো রুজি 1000 থেকে 2000 হয়। আমি বললাম, ভাই আপনার বেতন তো আমার চেয়ে বেশি। পয়সা থাকে না। বললাম, কেন থাকে না? বলে যে সকালবেলা এখানে বসতে হলে খাজনা দিয়ে বসতে হয়। কারে খাজনা দেও? বলে যে কেডারদেরকে খাজনা দিয়ে। একজন ভিক্ষুকও কেডার ছিল। এইভাবে কেডারদের পাল্লায় দেশবাসী পড়েছিল। সন্ধ্যাবেলা ঘরে ফিরবে, সামান্য একটু রুটির জন্য, ভাতের জন্য, চালের জন্য, ডালের জন্য তাকে একটা দোকানে ঢুকতে হয়েছে। দোকানে ঢুকে তার মাথা ঘুরিয়ে যাওয়ার উপক্রম। 30 টাকা কেজি পেঁয়াজ এখন ট্রিপল সেঞ্চুরি, 300 টাকা, 10 গুণ বেড়ে গিয়েছে। আমাদের সাবেক তাহাজ্জুদগুলা প্রধানমন্ত্রী বলেছিলেন 10 টাকা কেজি ধরে মানুষকে চাল দেবেন। চালের বাজারে আগুন, এখন আর চুলায় বসাতে হয় না, বাজারেই ওইটা ফুটতে শুরু করে। দ্রব্যমূল্যের লাগামহীন উচ্চ হারে দিশেহারা জাতি, তার মানুষকে উপহাস করে বলে জাতির আয় ইনকাম বেড়েছে, দ্রব্যমূল্যের দাম বাড়লে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আয় বেড়েছে তাদের যারা মন্ত্রী এমপি হওয়ার আগে, নেতা হওয়ার আগে, সরকারি দল হওয়ার আগে যারা ওদের কাতারে ছিলেন, যাদের এখন না বিশ্বাস। এখন সেই মানুষগুলার সম্পদ লুণ্ঠন করে আঙ্গুল ফলে যারা কলা গাছ হয়েছেন তাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু যাদের সম্পদ চুরি করা হচ্ছে, লুণ্ঠন করা হচ্ছে, তাদের তো সমস্যা হয়। সম্মানিত ভাইয়েরা, সমস্ত বিরোধীদেরকে দমন করা হয়েছে, হাজার হাজার কর্মীদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, আয়না করে পাঠিয়ে দেওয়া হয়েছে। যেহেতু মারা গেল, লাশ পেয়েছে তার পরিবার,
যাকে গুম করা হয়েছে তার পরিবার কিছুই পেল না। আজ পর্যন্ত তারা জানে না তাদের প্রিয়জন আপনজন কোথায় আছে। এখনো চোখের পানি দিয়ে বলে, আল্লাহ রব্বুল আলামিন, তুমি আপনজনের সন্ধান দাও। আমি জানি না সকল আপনজন তার প্রিয়জনের সন্ধান পাবে কিনা, আল্লাহ তাআলাই ভালো জানেন। যাদেরকে হত্যা করে পুড়িয়ে ফেলা হয়েছে, গণকবর দেওয়া হয়েছে, কেমিক্যাল দিয়ে তাদের বডি ডিজলভ করে ফেলা হয়েছে, তাদের আপনজন আর কোনোদিন প্রিয়জনকে ফিরে পাবে না। আমরা দোয়া করি ময়দানে হাসরে যেন আল্লাহ তাদেরকে একত্রিত করে দেয়। জালিমদের বিরুদ্ধে সমস্ত মজলুমরা এক হয়ে যেন সেদিন মামলা দেয়। সেদিন যেন আহকামুল হাকিমিন জালিমদের এবং মজলুমদের উভয়ের ন্যায্য পাওনাটা সেদিন যেন তাদের হাতে তুলে দেয়। আল্লাহ তাআলা বলেছেন, অবশ্যই আমি দিব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে যা করবা, ছোট হোক বড় হোক, জর্রা পরিমাণ হোক, সূচের অগ্রপাত পরিমাণ হোক, ভালো হলেও আমার হাতে তার সুফল সেদিন পাবা, আমি বঞ্চিত করব না। মন্দ হলেও সেদিন পালিয়ে যেতে পারবে না, তা অবশ্যই তোমাকে দেওয়া হবে। হ্যাঁ, আমরা বলেছি আমাদের দলের উপর যে জুলুম করা হয়েছে, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, আমাদের অফিসগুলো সিলগালা করে দেওয়া হয়েছিল, আমাদের বাড়ি করে হামলা করা হয়েছে, আমাদের শেষ পর্যন্ত দিশাহারায় আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। এই যে জুলুমগুলা করা হয়েছে, আমরা বলেছি আমরা তার প্রতিশোধ নেব। প্রতিশোধ নিতে গেলে ওদের উপরে পরিমাণ আমাদেরকে আঘাত দিতে হবে। তখন আইন আমাদেরকে হাতে তুলে নিতে হবে। সমানে সমান হতে হলে ওদের অস্তিত্বই গুঁড়া হয়ে যায়। আমরা তা করব না, আমরা আইন হাতে তুলে নিব না। এর জন্য আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু গণহত্যার জন্য, গণধর্ষণের জন্য, মানুষকে আয়না করে পাঠিয়ে গুম করার জন্য, হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ যুবক যুবতীকে গুলি করে তাদের জীবন উলটপালট করে দেওয়ার জন্য বিচার তাদের অবশ্যই হতে হবে। তাদের ন্যায্য পাওনা পেতেই হবে। আজকে সন্তান হারা বাবা মা তাদের সন্তান ফিরে পাবে না, তারা ন্যায় বিচার চায়। ন্যায় বিচার পাওয়ার অধিকার অবশ্যই তাদের আছে। একজন বিধবা বোন, আমার বিধবা মাটি তার স্বামীর বিচার পাওয়ার অধিকার আছে। এতিম অবুঝ বাচ্চাদের তাদের পিতার হত্যাকারীর শাস্তি দেখার অধিকার আছে। এই বিভাগে রাজশাহীতে আমি একটি শহীদ পরিবারে গিয়েছিলাম। মেয়েটি 6 মাসের অন্তঃসত্ত্বা, বিয়ে হয়েছে 1 বছর আগে। স্বামী একজন রিক্সা চালক ছিলেন, রিক্সা চালিয়ে তিনি জীবন নির্বাহ করতেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়েছিলেন। ঘরে বসে থাকতে পারেন নাই, হাতে পানির কেই নিয়ে তিনি রাস্তায় চলে গিয়েছিলেন। পানি বিতরণ শেষ হওয়ার পর তিনি জালিমদের বুলেট মোকাবেলা করতে লেগে গেলেন এবং সেই বুলেট এসে তার বুক জাজরা করে দিল। তিনি শাহাদাত বরণ করলেন। মেয়েটিকে আমি জিজ্ঞেস করলাম, মা মা তুমি কেমন আছো? মেয়েটি আমাকে জবাব দিল, আপনি আমাকে মা বলেছেন, এটি আমার অনেক বড় পাওনা। আমি ভালো আছি, কিন্তু বাবা আমার গর্বের সন্তানের কি হবে? এ যখন দুনিয়া আসবে তখন তো আর বাবা নামে কারো চেহারা দেখবে না। মুখে যখন তার কথা ফুটবে, বাবা বলে কাউকে ডাকার খুঁজে পাবে না। তাকে আমরা কি সান্ত্বনা দেব বলেন? এরপরে বলল, আমি এক গরিবের মেয়ে, আর এটি একটি গরিব পরিবার। যেটাই হোক, আমার স্বামী যাই বুঝি করতো তাই নিয়ে আমরা বড় শান্তিতে ছিলাম। আমার সন্তানকে, আমাকে, তার মাকে এখন কে দেখবে বাবা? আমি বলেছিলাম, মা আজ থেকে তোমাদের পরিবারের আমরাও সদস্য। তোমারই বাচ্চা যত সময় পর্যন্ত সে প্রাপ্তবয়স্ক না হবে, যদি ছেলে হয় সে কাজে যোগদান না করবে, যদি মেয়ে হয় সে যতদিন পর্যন্ত তাকে বিয়ে শাদী দেওয়া না হবে ততদিন পর্যন্ত আল্লাহর পর ভরসা করে এই দায়িত্ব আমরা নিলাম।
আল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা এমন একটা মজলুম পরিবারের পাশে আল্লাহ আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরকম যেখানেই যাই বুক ফাটা আর্তনাদ দুইখানে শুনতে পাই, হৃদয়ের শান্তিও শুনতে পাই, নিজেকে ধরে রাখতে পারি না। সুমাইয়া নামের আমার একটি বোন জানালা দিয়ে এসে দেখছিল নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় কি হচ্ছে রাস্তায়। আকাশ থেকে জালিমের ছোড়া ভুলে এসে তার বুকে বিঁধল, এপুল অপুল করে চলে গেল, চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল, দুনিয়া থেকে বিদায় নিল। তার কুলের 2 মাসের একটা শিশু সে রেখে গেল, একমাত্র শিশু। স্বামীটি একজন গার্মেন্টস কর্মী। তাদের বাসায় যখন গেলাম বাচ্চাটা তুলে নিলাম, চোখের পানি ধরে রাখতে পারলাম। তাদেরকে বলেছি এই সন্তান এখন থেকে জাতির সন্তান, আমাদের সন্তান, তারও দায়িত্ব আল্লাহর উপর ভরসা করে আমরা। এই 2 পরিবার সহ এরকম আর অসংখ্য পরিবার আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়াতে। আমরা এই কথা দাবি করি না, তাদের সকল কষ্ট আমরা আমাদের বুকে নিতে পেরেছি আর তাদের বুক হালকা করতে পেরেছি। আমরা শুধু বলেছিলাম যে আপনাদের কষ্টের অংশীদার হতে চাই এবং পুরুষদের কপালে চুমু দিয়ে নিজেদেরকে গর্বিত বানাতে চাই, কারণ আপনারা জাতীয় বীরের কেউ ভাই, কেউ পিতা, কেউ সন্তান। আল্লাহু আকবার। সাংবাদিক বন্ধুরা আমাদেরকে প্রশ্ন করেন এই আন্দোলনে আপনাদের দলের কতজন শহীদ হয়েছে। আমি তাদেরকে সোজা সাপটা উত্তর দিই, বন্ধু আমাদের দলের শহীদ হয়েছে কতজন এটা আপনাকে বলবো না, আমরা জানি কিন্তু বলবো না। কেন বলবো না জিজ্ঞেস করে কেন বলবেন না, বলি যে এই কারণেই বলবো না, শহীদরা কোনো দলের সম্পত্তি হতে পারে না। এরা জাতির সম্পদ, এরা জাতীয় বীর। ওই জায়গাটা আমরা ঠিক রাখতে চাই বলেই কতজন শহীদ হয়েছে সে কথা আমরা বলবো। যারাই শহীদ হয়েছে, এই শহীদ আমার, এই শহীদ আপনার, এই শহীদ সমস্ত জাতি। সারা জিন্দেগি এই পরিবারগুলোর খেদমত করলে, সেবা করলে, সম্মান করলে আমরাই গর্বিত হব, কিন্তু তাদের ঋণ আমরা পরিশোধ করতে পারবো না। আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানিয়েছি প্রত্যেকটি পরিবারকে সম্মানজনকভাবে বাঁচার জন্য পর্যাপ্ত সহযোগিতা দিতে হবে সকল দিক থেকে। এই পরিবারের কর্মক্ষম, উপযোগী, যোগ্য কমপক্ষে একটি মানুষকে সরকারি চাকরিতে নিয়োগ দিতে হবে। এই দেশে যারা স্বৈরাচার এবং স্বৈরাচারের দূষণ, যারা স্বৈরাচারের হাতকে শক্তিশালী করেছে, যারা মানুষ খুন করেছে, সরকারি চাকরিতে থাকার জনগণের ট্যাক্সের টাকা খাওয়ার অধিকার তাদের নেই। এই জায়গাগুলো খালি করে আমার যে যুবক যুবতী ছেলে মেয়েরা আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, তাদেরকে সেই জায়গায় সুযোগ করে দিতে হবে। তা দিয়েও তাদের মূল্যায়ন হবে না, কারণ তারা এগুলার পাওয়ার জন্য লড়াই করে নাই। প্রত্যেকটা ছেলে মেয়ে তাদের কলিজা হাতে নিয়ে রাস্তায় নেমে এসেছিল। একটা মেয়ে বলেছিল আমার পিছনে পুলিশ, সামনে আমার স্বাধীনতা, আমি যাব কোন দিকে? আমি যাব স্বাধীনতাকে আলিঙ্গন করতে। স্যালিউট মা, তোমাকে স্যালিউট। তুমি আমাদের গর্বের প্রতীক, তুমি সত্যিকারের যোদ্ধা, আর তোমার মতো যারাই লড়াই করেছে তারাই যোদ্ধা। এই যুদ্ধের বিনিময়ে বাংলাদেশটা মুক্ত হয়েছে। অনেকে বলতেছেন স্বাধীন হয়েছে, এটি দ্বিতীয় স্বাধীনতা। কেন বলে দ্বিতীয় স্বাধীনতা? আমরা তো 47-এ একবার স্বাধীন হলাম, 71-এ আরেকবার স্বাধীন হলাম, এখন 24-এ আবার এটা কিসের স্বাধীনতা? হ্যাঁ, পরাধীনতার প্রশ্ন যেখানেই থাকে স্বাধীনতার লড়াই সেখানেই সামনে চলে আসে। আমরা ছিলাম ভৌগোলিক স্বাধীনতা প্রাপ্ত একটি পরাধীন দেশ, পরাধীন জাতি। মানুষ মুখ খুলে কথা বলতে পারত না, একটা অদৃশ্য তালা তাদের ফুটে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। মানুষ রাস্তায় ঘরে কোথাও শান্তিতে থাকতে পারত না। স্বৈরাচারী সরকারের প্রধান সঙ্গী জাতীয় পার্টির মরহুম নেতা হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব বলেছিলেন, ঘরে থাকলে
ঘুম বাইরে গেলে ঘুম, কোথায় যায়? একেবারে একটা খাঁটি কথা তিনি বলেছেন। আল্লাহ এই কথার কারণে তাকে দোয়া করে। সম্মানিত ভাইরা, তিনিও স্বৈরাচারের হাতকে শক্তিশালী করেছিলেন, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। প্রত্যেকটি অবৈধ নির্বাচনে তারা অংশগ্রহণ করেছিলেন। ইদানিং তারা দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন এবং মানুষের সহযোগিতা চেয়েছেন। মানুষ যদি তাদেরকে ক্ষমা করে দেয়, আমাদের কোনো আপত্তি নেই। সম্মানিত ভাই, এই পাবনা একটা ঐতিহ্যের স্মারক এবং ধারক। আপনাদের মাধ্যমে প্রিয় জাতির কাছে আমি নিবেদন করতে চাই, অতীতে যারা অপরাধ করেছে বিচার তাদের হতে হবে। কারণ তারা যখন ক্ষমতায় ছিলেন তারাই তো বলেছেন আইন সবার জন্য সমান আর বিচার বিভাগ স্বাধীন। এতদিন আইন ছিল অসমান, এখন আইন সমান হওয়ার সময় এসেছে। তারা এমন শাসন করলেন, উন্নয়নের মহাসড়কে উঠাইলেন আর দুনিয়ার রোল মডেল বানালেন, কিন্তু শেষ পর্যন্ত নিজ দেশেই টিকে থাকার সাহসটা তারা করলেন না। ডেমোক্রেসির বিউটি, একবার একটা দল ক্ষমতায় যাবে, আবার সে বিরোধী দলে বসবে, এটি হচ্ছে বিউটি। কিন্তু নিজের জন্য তারা এটা কল্পনা করতেন না। কেন? কারণ তাদের মাথায় ছিল বাকশালের নেশা। 75 সালে 7 মিনিট পার্লামেন্টে আলোচনা করে বহুদলীয় গণতন্ত্রের কফিন করে আর দাফন করে তারা একদলীয় বাকশাল কায়েম করেছে। রক্ষী বাহিনী গঠন করেছে, অসংখ্য হাজার হাজার মানুষকে মুক্তিযোদ্ধা সহ তারা বিনা বিচারে খুন করেছিলেন। আমার মতো তরুণ যুবকদেরকে তারা লাঞ্ছিত করেছিল, বহু মায়ের বউ খালি করেছিলেন। এরপরে তারা ক্ষমতায় টিকতে পারলেন না। তারা চেয়েছিলেন কিয়ামত পর্যন্ত ক্ষমতা থাকার, এটাই বোধহয় রক্ষা কবচ। কিন্তু একই বৎসরের ভিতরে তাদেরকে বিদায় নিতে হবে, এটা তারা জানেন না। হ্যাঁ, তাদেরকে সপরিবারে হত্যা করা হয়েছে। আমরা বিনা বিচারের কোনো হত্যাকেই আমরা সমর্থন করি না, কিন্তু আমাদের সমর্থন করা না করায় আল্লাহ তাআলার ফয়সালা আটকে থাকে না। আল্লাহর যেটা ফয়সালা সেটাই বাস্তবায়ন হয়। এখানে কারো কষ্ট হলেও হয়, কারো ভালো লাগলেও হয়। এবারে তারা শেষ পর্যন্ত বলেছেন, ওই একই রাস্তায় তারা রওনা করেছিলেন, সমস্ত বিরোধী দলকে শেষ করে দিয়ে তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিলেন। এই জন্য আপনাদের এই পাশের জেলা, তাদের নেতা একজন বলেছিলেন যে আমরা অন্তরে বাকশালের চেতনা লালন করি। ভালো কথা। বাকশাল যদি এত উন্নত মানের খাবার হয়, তাহলে আপনারা আওয়ামী লীগ পরিবেশন করছেন কেন? তাহলে সাহস করে বাকশাল নিয়ে নামতেন ময়দানে, দেখতেন দেশের মানুষ আপনাদেরকে কিভাবে গ্রহণ করে। তা করলেন না, ভিতরে ভিতরে আপনারা একদলীয় সেই বাকশালের চেতনা লালন করেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ভবিষ্যতে অনুরূপ চেতনার কোনো দুষ্ট দল এবং শক্তি যেন ক্ষমতায় না আসে। বারবার যেন আমাদের যুবক তরুণদেরকে রক্ত দিতে না হয়, জীবন দিতে না হয়, অধিকার আদায়ের জন্য তাদেরকে এইভাবে মরতে না হয়। এই লড়াইটা হোক শেষ লড়াই। 24-এর লড়াই হোক এই বাংলাদেশের কপাল, মানুষের কপাল কিসমত চিরদিনের জন্য বদলানোর লড়াই। সম্মানিত ভাইরা, অনেকেই জানতে চান বর্তমান সরকার কতদিন ক্ষমতায় থাকবে। আমরা বলছি না, তারা ক্ষমতায় থাকবে না, তারা দেশের সেবা করবে। বলে ধরে নিলাম সেবা, সেটা কতদিন? আমরা বলেছি যৌক্তিক সময়। বলে যে এটা তো একটা অনির্দিষ্ট অনিশ্চিত কথা। সুনির্দিষ্ট কি? আপনারা কি নির্বাচনের কোনো রোডম্যাপ ঘোষণা করবেন? আমরা বলি হ্যাঁ, আমরা করব। তবে তার আগে আরেকটা রোডম্যাপ আমরা ঘোষণা করতে চাই, এটি হচ্ছে সংস্কারের রোডম্যাপ। কি কি জিনিস তারা সংস্কার করবেন আর কি কতটুকু সময়ের ভিতরে তারা সংস্কার করবেন, এইটা নিয়ে আমরা চাই যে সরকার অংশীজনের সাথে, রাজনৈতিক দলগুলোর সাথে ডায়ালগে বসে একটা জাতীয় ঐক্যের মাধ্যমে এই সংস্কারের রোডম্যাপ তৈরি হবে। এই রোডম্যাপ যখন তৈরি হবে এবং সফলভাবে বাস্তবায়ন হবে, তার হাত ধরেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে ইনশাআল্লাহ। যদি সংস্কার
আন্দোলন সফল হয় তাহলে জাতি একটা সুষ্ঠু ক্রেডিবল ইলেকশন পাবে ইনশাআল্লাহ। কিন্তু সংস্কারের কাজটা যদি সুষ্ঠুভাবে সম্পন্ন না হয় সেই নির্বাচন দিয়ে জাতির কোনো উপকার হবে না। একটা দুর্ভোগের পর আরেকটা দুর্ভোগের গর্তেই জাতি পড়ে যাওয়ার আশঙ্কা আছে। এই পয়েন্টে এখন সমস্ত রাজনৈতিক দল একমত, শুধু স্বৈরাচার আর স্বৈরাচারের দূষর ছাড়া। তারা এখন কথা বলার সাহস পাচ্ছে না। হ্যাঁ, আমাদের উপর শাসন চালিয়েছে, কিন্তু আমরা গর্তে ঢুকিনি। আমরা আপনাদের সাথে ছিলাম, জনগণের পাশে ছিলাম, দুঃখ বেদনার অংশীদার ছিলাম। আমাদের দুঃখে আপনারা সাড়া দিয়েছেন, জনগণের দুঃখে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সাড়া দেওয়ার চেষ্টা করেছি। এদেশ থেকে আমরা পালিয়ে যাইনি, আপনাদের সন্তান হিসেবে আমরা এই দেশেই ছিলাম। তারা এখন কোথায় গিয়েছেন আমরা জানি না। 2 একজনের ঠিকানা ছাড়া আমাদের জানা নাই তারা কোথায় গিয়েছেন, কেন গেলেন। নিশ্চয়ই তারা অনুভব করেছেন তাদের পাপের বোঝা এত ভারী, জনগণের সামনে আসার তাদের সৎসাহস নেই। এরকম একটা গণহত্যাকারী দল জনগণের সামনে দল হিসেবে আসার সকল নৈতিক অধিকার তারা হারিয়েছে। সম্মানিত ভাইরা, এই জন্যে আমরা আশা করি বর্তমান সরকার তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। কিন্তু ইতিমধ্যে আমরা কিছু ব্যতিক্রম, কিছু অসুবিধা দেখতে পাচ্ছি। শিক্ষা কমিশন গঠন করা হয়েছে। এই দেশের 99% মানুষ নাস্তিক, তাই না? কি তাহলে কি আস্তিক? আস্তে করে বলতেছে, এখন আর কারো বই পাঠাবো। এদেশের মানুষ কি নাস্তিক? আস্তিক। তাহলে আস্তিকদের প্রতিনিধিত্ব সেই শিক্ষা কমিশনের নেই কেন? সেখানে কেন চিহ্নিত কিছু লোককে বসানো হয়েছে যারা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, সাধারণ মানুষের কোনো চেতনাই বুঝতে পারে না? এদেরকে কেন এখানে দেওয়া হয়? আমরা চাই তাদেরকে এখান থেকে সাফ করে দেওয়া হয়। তারা তাদের যে ময়দানে ছিল ওখানে গিয়ে কাজ করুক, আমাদের আপত্তি নেই। তাদের সরকার তারা বিক্রি করতে থাকুক, জনগণ তাদের প্রোডাক্ট কিনলে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু জাতির গাড়ি তাদেরকে বসতে দেওয়া যাবে না। এদের হাতে এই জাতির জন্য কল্যাণকর কোনো শিক্ষা ব্যবস্থার রূপরেখা তৈরি হতে পারে না। শিক্ষা ব্যবস্থার রূপরেখা প্রণয়নের জন্য সেই মানুষদেরকে দিতে হবে যারা জাতির চেতনা ধারণ করে, যারা এই আগস্ট বিপ্লবের চেতনা ধারণ করে, তাদেরকে এখানে বসাতে হবে। সম্মানিত ভাইরা, আমি অনুরোধ করব সরকারকে, চলার পথে এরকম বড় কোনো দুর্ঘটনা ঘটানো উচিত হবে না। তাহলে জনগণের আস্থার জায়গাটা নড়ে যাবে, জায়গায় থাকবে না। আপনারা নড়ে গেলে বাংলাদেশ নড়ে যাবে। আপনারা ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে। আপনারা ব্যর্থ হলে বিপ্লব ব্যর্থ হবে। সুতরাং এই ব্যর্থতার দায়িত্ব আপনারা নেবেন না। যে কোনো মূল্যে আপনাদেরকে সফল হতে হবে। সারা দেশের জনগণ আপনাদের পাশে থেকে সমর্থন করে আপনাদেরকে শক্তি যোগাবে ইনশাআল্লাহ। আপনাদের জন্য এই দেশের জনগণ দোয়া করবে, সাহায্যের হাত বাড়িয়ে দেবে, দিচ্ছে, আরো দিবে ইনশাআল্লাহ। শুধু জাতিকে আপনারা সম্মান করবেন। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী জাতির সামনে তার চিন্তা পেশ করে বলেছে, এই জাতিকে আমরা বিভক্ত জাতি দেখতে চাই না। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই। দল ধর্ম থাকবে, এটি আল্লাহর জমিনের স্বাভাবিকতা, কিন্তু দল ধর্মের ভিত্তিতে মানবতাকে আমরা টুকরা টুকরা করতে চাই না। আমরা চাই বাংলাদেশের যারাই নাগরিক, তারা নাগরিক হিসাবে সমান অধিকার তারা ভোগ করবেন, তারা গর্বিত হবেন। এই সমাজে ইনসাফ থাকবে, বৈষম্য দূর হবে, করাপশন ফ্রি সোসাইটি, দুর্নীতিমুক্ত একটা সমাজ হবে। এরই আন্দোলন জামাত ইসলামী করে যাচ্ছে। আমাদের বিরুদ্ধে অনেক অপবাদ, অনেক অভিযোগ। আজকে একটি বোন আমেরিকা থেকে তিনি ফোন করেছেন, বাংলাদেশের একটি চমৎকার মিডিয়ায় তিনি কিছুদিন সার্ভিস দিয়েছেন, যে মিডিয়া আমাদের বিরুদ্ধে এবং দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এখন তিনি যুক্তরাষ্ট্রে। তিনি আমাকে ফোন করে বললেন, এখানে একটা মিডিয়া হাউসের সাথে আমি সম্পৃক্ত। 14 আগস্ট পর্যন্ত আপনাদের ব্যাপারে অনেক কথা শুনেছি। 5 আগস্ট থেকে নতুনভাবে আপনাদেরকে দেখছি। আপনাদের ব্যাপারে আমাদের ধারণা উলটপালট। আমি আমার ধারণাগত জায়গা থেকে আপনার সাথে কিছু কথা বলতে চাই। আমি কি একটু সময় পাবো?
আমি তাকে বলেছিলাম মোস্ট ওয়েলকাম, আপনি সময় পাবেন, আপনাকে স্বাগত, কিন্তু আপনাকে সময় দিতে হলে আমাকে আরেকটু সময় নিতে হবে, কারণ বেশ কিছু চ্যানেল মিডিয়া আমাদের কথা শুনতে চায়। আমরা বিভিন্ন কাজের চাপের কারণে এখন অনেককে আমরা সুযোগ দিতে পারছি না, আপনাকে একটু অপেক্ষা করতে হবে। তিনি বলছেন আমার কোনো আপত্তি নেই, যতদিন অপেক্ষা করা লাগে আমি যাব। এরপরে তিনি বললেন যে যাবৎ আপনাদের ব্যাপারে যা শুনেছি সবগুলোই শুধু খারাপ জিনিস শুনেছি, ভালো কিছুই শুনি নাই। আমি বললাম আপনি শুনবেন কেমনে? 15.5 বছর তো আমাদের মুখে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে স্বস্তির সাথে এই সমাজে বসবাস করতে দেওয়া হয়নি। আমাদের একজন কর্মী তার সন্তানকে নিয়ে খাবার টেবিলে দুপুরবেলা বসেছেন, ধরে নিয়ে বলেছে তারা রাষ্ট্রের বিরুদ্ধে গোপন বৈঠক করেছেন, ষড়যন্ত্র করেছেন। নিজের ভাতের টেবিল দিয়েও তাদের জন্য নিরাপদ ছিল না। তা আপনি আমাদের কথা শুনবেন কেমনে বোন? আপনার তো শোনার কোনো সুযোগই ছিল না। আল্লাহ তাআলা এখন একটু সুযোগ দিয়েছেন, আমরা মিডিয়ার সামনে কথা বলতে পারছি, সেই সমাজে জনগণ জানতে পারছে আমাদের চিন্তাকে ইচ্ছা কমে। আমরা আরেকটি কথা বলেছি, আমরা বলেছি যে একটা স্থায়ী বন্দোবস্ত রাজনীতির এই দেশে হতে হবে। অস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে নিগ্রহের পর নিগ্রহ এই জাতির কপালে না আসে। এই বিপ্লবের পরে যেই দলটি সবচেয়ে বেশি মজলুম, যদি প্রতিশোধ নিতে হয় তাহলে তার অধিকার সবার হবে, তাই না? আমরা আমাদের কর্মীদেরকে বলেছি সাবধান, আমরা আইন হাতে তুলে নেব না, প্রতিশোধ করতে যাওয়া যায় তাও আমরা করব না। আমরা যা করবো আইনের মাধ্যমে করব, আইনের সহায়তা করব, আইনের হাতে পারপিটাকে আমরা তুলে দেব, কিন্তু আমরা আইন হাতে তুলে নেব। ধৈর্য ধরুন, শান্ত থাকুন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। তৎকালীন সরকারি দলের নেতা এবং তাদের দলের সাধারণ সম্পাদক বলেছিলেন আওয়ামী লীগ সরকারের পতন হলে 2 দিনে 5 লক্ষ আওয়ামী সমর্থক নেতাকর্মীকে হত্যা করা হবে। আমি জিজ্ঞাসা করি, এত বড় বিপ্লবের পরে 5 লক্ষ লোককে কি তাদের হত্যা করা হয়েছে? 50,000, 5,000, 500, 5 জন? হ্যাঁ, 2-1 জন 2-1 জায়গায় হয়েছে, তাও আমরা সমর্থন করি না। কি জন্যে? এই বাংলাদেশের মানুষকে তারা জুলুম করেছেন, অন্যায় করেছেন, কিন্তু বাংলাদেশের মানুষ জানেন না, তারাই জানছেন। বাংলাদেশের মানুষ চরম ধৈর্যের মাধ্যমে প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ সভ্য এবং মানবিক মূল্যবোধ তারা রাখে, আর তারা ওই উল্টাটা প্রমাণ করেছে। বাংলাদেশ শান্ত আছে, কিন্তু এই শান্ত পরিস্থিতি অনেকে সহ্য হচ্ছে না, অস্থির করে তোলার চেষ্টা করা হচ্ছে দফায় দফায় বিভিন্ন অবস্থায়। আমরা আল্লাহর উপর ভরসা করে বলতে চাই, যেই জাতি জগদ্দল পাথর সরিয়ে দিয়েছে, সেই জাতি পাথরের ছায়াকেও লাঠি মেরে সরিয়ে দেওয়ার শক্তি রাখে। আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ। এটা আমাদের কোনো শক্তি নয়, আল্লাহর শক্তিতে। আমি আবার তরুণ যুবকদেরকে সেলুট জানাই। যে আন্দোলন শুরু হয়েছিল পিলখানায়, আমাদের গর্বিত সেনাবাহিনীর 57 জন চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করার মাধ্যমে তার প্রতিবাদ দিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলন তোমাদের হাতে এসে পূর্ণতা পেয়েছে, আলহামদুলিল্লাহ। অনেকে দলীয় ক্রেডিট নিতে চাইবেন, ভাই আমরা চাই না। আমরা যার ক্রেডিট তারাই দিতে চাই। আসল ক্রেডিট আল্লাহ তাআলা, আর জমিনে ক্রেডিট আমাদের কলিজার টুকরা সন্তানদের। বিভিন্ন জায়গায় যায়, এই সন্তানরা আসে, এখানেও আছে। এই আন্দোলনের যারা সমন্বয়ক এই জেলায় দায়িত্ব পালন করেছে তারা এখানে আছেন। তো তারা মাঝে মাঝে আমার ছবি তুলতে চায়। আমি বলি ছবি এখানে রাখো, তোমার মোবাইলে না রাখলেও চলবে, এই ছবি স্থায়ী ছবি। আমি একজন বুড়া মানুষ, চুল, দাড়ি, ব্রু, ড্রেস সব আমার সাদা। এই মানুষের সাথে ফটো তুলে তোমাদের কি হবে? না, আপনি বুড়া নন, আপনি জোয়ান। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে চাই আমি যেন চির যৌবনা থাকি। বয়স আমার যাই হোক, সব কিছু পেকে যাক, কিন্তু আত্মা যেন আমার বুড়ো না হয়। আমি যেন সবসময় উত্থাল শক্তির অধিকারী যুবকদের সাথে আমি যেন থাকতে পারি। আল্লাহ যেন আমাকে কবুল করেন। ঠিকই তোমাদের কথা আমি গ্রহণ করি না, আমিও যুবক, তোমরাও যুবক। আমরা ইনশাআল্লাহ আল্লাহর দেওয়া যৌবনের এই নিয়ামত, এই শক্তি দিয়ে সকল অন্যায় অসত্যের বিরুদ্ধে চিরদিন আমরা লড়ে যাবো ইনশাআল্লাহ।
যেখানেই সত্য সেখানেই আমাদের সাহায্যের হাত, যেখানেই মিথ্যা নির্যাতন সেখানেই আমাদের কঠোর আঘাত। সমান তালে চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুন, রক্ষা করুন। আল্লাহ তাআলা বাংলাদেশকে সম্মানিত করুন। রব্বুল আলামিন বাংলাদেশের উপর শান্তির ফয়সালা দান করুন। আল্লাহ তাআলা তার রহমতের দরজা বাংলাদেশের জনগণের জন্য খুলে দিন এবং রব্বুল আলামিন এই জমিন থেকে জুলুমতন্ত্রকে চিরতরে নির্মূল করে দিন। এই সবাই আপনারা কষ্ট করে এসেছেন, কাদা পড়া মাঠ, তারপরে আপনারা দীর্ঘক্ষণ আমাদের সহকর্মীদের এবং আমার বক্তব্য শুনেছেন। আমার বক্তব্যে কেউ আঘাত পেলে আমি তাদের কাছে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দেবেন। আমি মানুষ, ভুল আমারও হতে পারে। আর যদি কোনো কথা মনে হয় যে এই কথাটি তিনি নিজের জন্য বলেননি, যে জাতির জন্য বলেছেন, তাহলে এই লড়াইয়ে আপনাকেও আমরা পাশে চাই। আপনাকে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে মহান আল্লাহর শুকরিয়া আবারও আদায় করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আগস্ট বিপ্লব চিরতরে প্রতিষ্ঠিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত পাবনাবাসী, আমির জামাতের বক্তব্যের মাধ্যমে আমাদের আজকের এই সুধী সমাবেশের কার্যক্রম শেষ হল। বিভিন্ন এলাকা থেকে যারা এসেছেন, যে গাড়ি নিয়ে এসেছেন, যাদের সাথে এসেছেন, এই নিয়ে যারা দায়িত্বশীল তারা সবাইকে নিয়ে যাবেন। একজন দায়িত্বশীল যেন অনুপস্থিত না থাকে বা যারা আসছে কোনো সাধারণ কর্মী যেন বিভ্রান্ত না হয়, সে ব্যাপারে সবাই সচেতন থাকবে। আমরা আগেই বলেছি যে হ্যান্ডশেক করার চেষ্টা করবেন না। আপনারা যার যার গেটের দিকে রওনা দেন, কেউ ভিড় করবেন না।